গতকাল সারাদিনে 4টি গুরুত্বপূর্ণ মনে রাখার মতো ঘটনা ঘটেছে। তার একটি হলো সীমান্তে ভারতীয় গুপ্তচর যখন মাইন ফুঁতে রাখছিল তখন বাংলাদেশের বিডিআর বিজিবি সৈনিকদের হাতে ধরা পড়ে। এই ধরা পড়ার পর এই ক্লাইম্যাক্সের ঘটনাটি ঘটে। তারপরে একটি ঘটনা ঘটেছে যেটা কখনোই নিউজে আসবে না। এই যে দেখেন, এই মেয়েটি শিবিরের নবীন বরণে প্রশংসা করেছিল। এটা হলো সাদেক কায়েম চীনে যাবার আগে। সেই মেয়েটিকে নিয়ে একটা রিউমার্স টাইপ, শিবির গুপ্ত না, শিবিরকে যদি মানুষ জানে বা মানুষ শিবিরকে যারা চিনে তারা এটা আসলে রিউমার্স ছাড়া আর কিছুই না। তো শিবির বাংলাদেশে যত ধরনের ছাত্র সংস্থা আছে, মানে যেসব সংস্থাগুলো আছে তার মধ্যে আমি বলবো যে শিবির সেরা, শিবির সব দিকে সেরা, শিবিরের সাথে অন্য কোনোটার তুলনাই হবে না। তারা অন্যান্য থেকে আরও শুধুমাত্র এই অপরাধের কারণে তাকে নিয়ে বিশ্রী ভাষায় ট্রল করছে বিএনপি, এবং আওয়ামী লীগ থেকে করবেই, কিন্তু দুঃখজনক বিএনপিও তাকে নিয়ে নোংরা ভাষায় আক্রমণ করেছে। তাদের বিচার আমরা কি আল্লাহর উপরে ছেড়ে দিব? আমরা নিশ্চয় চোখের সামনে দেখব, নয়তো একসময় আমরা হয়তোবা নিজেরাই বিচার করে ফেলব। যদি আমাদের সম্মান রক্ষা করার জন্য সরকার না পারে, সরকার ব্যর্থ হয়, তাহলে আমাদের হাতে হয়তো বিচার হয়ে যাবে। এরপরে দেখেন, আজকের বাংলাদেশ প্রতিদিন, ভারতপন্থী বসুন্ধরার পত্রিকা, সোহেল স্বপ্নার ফাঁসি, এই সংবাদটিও যেই মেয়েটিকে ট্রল করা, বিডিআরের হাতে গুপ্তচর আটক, সোহেল স্বপ্নার ফাঁসি, এই তিনটি ঘটনাই খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ ঘটনাটির কথা বলছি পরে। এটা একটা আলোচিত বিষয় যে 19 দিনের মাথায় এই রামিসা হত্যা মামলার একটি রায় অন্তত এসেছে। পরবর্তীতে বিএনপি কী করবে দেখানোর জন্য করেছে না করেছে, এটা একটা সাফল্য, এটা বলতে হবে। আইনের শাসন তো দেশে নাই, তারপরেও আমি তারেক রহমানকে এটার জন্য ধন্যবাদ দিতে চাই, পুলিশকে ধন্যবাদ দিতে চাই, আদালতকে ধন্যবাদ দিতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। যখন সমালোচনা করার তখন আবার তাদেরকে ছিঁড়ে ফেলব। যাই হোক, ভারতপন্থী বা ভারতীয় দালাল আরেকটি পত্রিকা দৈনিক কালের কণ্ঠ, একই সঙ্গে সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড। বাংলাদেশ প্রতিদিন এবং কালের কণ্ঠ এইরকমই নিউজ করে, একটা নিউজ করে একটু কাটছাট করে পরিবর্তন করে টরে তারা কালের কণ্ঠ ছেপে দেয়, অথবা কালের কণ্ঠ নিউজ করে সেটা বাংলাদেশ প্রতিদিনে এইভাবে ছেড়ে দেয়। শুধু ভিন্ন হইল ডক্টর ইউনুসকে নিয়ে তারা যখন নোংরামিতে মেতে ওঠে তখন তারা মনের মাধুরী মিশিয়ে ঘটনাগুলো ঘটায়। যাই হোক, আমরা এরপরে দেখি নয়া দিগন্ত, দেখি একইভাবে সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড। তারেক রহমানের বক্তব্য, কর্মমুখী শিক্ষা গড়ে তুলতে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। আপনারা জানেন গতকাল সংসদে পরবর্তী অধিবেশন শুরু হয়েছে। পরবর্তী অধিবেশনের সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের মিডিয়ার মিথ্যাচার, কালের কণ্ঠ, প্রথম আলো এবং বাংলাদেশ প্রতিদিনের প্রতারণা নিয়ে, ডেইলি স্টার, কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিনের জাতির সাথে প্রতারণা, মিথ্যাচার এবং গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়ে তারেক রহমান খুবই দারুণ বক্তব্য দিয়েছেন। কিন্তু শুয়ার তথ্য সম্প্রচার মন্ত্রীর ভূমিকা আমার ভালো লাগে না। সে যদি তারেক রহমান জিয়া পরিবারকে ভালোবাসত তাহলে প্রথম আলোর মিথ্যাচার নিয়ে, জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে তার গবেষণা থাকত। আচ্ছা, এবার দৈনিক মানব জমিন, 19 দিনে রামিসা ধর্ষণ হত্যার রায়, সোহেল স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড। এই আমরা যা দেখতে পেয়েছি, দেখেন, মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে $17,000 ছিনতাই। সেদিন থেকে কুরাসাওয়ে কেউ ঘুমায়নি, আর মাত্র 3 দিন। আচ্ছা, এখানে বিশ্বকাপের কথা বলছে, বুঝছেন?
তোফায়েল আহমেদ সহ 16 এমপি মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব বাজেট অধিবেশনে। আচ্ছা, এরপরে আসছে আপনার যুগান্তর দেখি আমরা নাকি দেখব। এই যে দেখেন, রপ্তানির আড়ালে চাঞ্চল্যকর অর্থ পাচার। এটা হইল আগামীর সময় সিটি গ্রুপ বা মেঘনা গ্রুপের পত্রিকা। যে কোম্পানি ভালো না, প্রতারক, সেই কোম্পানির আপনার সংবাদপত্র ভালো হবে না। আচ্ছা, আমরা যুগান্তর দেখি। এই যে যুগান্তর দেখেন, দ্রুত বিচারের নতুন মাইল ফলক। ইয়াসিনের জামিন ঠেকান প্রধান বিচারপতি হাসান। বাজেটে মানুষের চাহিদার প্রতিফলন থাকবে। গুজবে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান। এ হলো যুগান্তরের খবর। এরপরে দেখেন, বাংলাদেশ আমার দেশ, দৈনিক আমার দেশ, মাত্র 6 কার্যদিবসে রমিশা হত্যার রায়। রামিশাকে হত্যার ঘটনার পর 19 দিন কেটেছে। দিন কেটেছে 19টা দিন কেটেছে, কিন্তু কার্যদিবস আদালতে 6টা দিন আদালত হয়েছে, এর মধ্যে ঈদ গেছে। এই 6 দিনের মধ্যেই রামিশা হত্যার তদন্ত উদ্ঘাটিত হয়েছে। এই জিনিসটি ভাবনার মতো বা চমৎকার একটি বিষয়। বিজিবির এই যে সীমান্তে প্রতিবাদের এই খবর বাংলাদেশে আর কোনো মিডিয়া প্রচার করে নাই। আমার দেশকে ধন্যবাদ। এবং মজার ব্যাপার হয়েছে, দিল্লিতে আজ বিএসএফের মুখোমুখি হচ্ছে বিজিবি। শুরু হচ্ছে সীমান্ত সম্মেলন। 16 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি। গঠিত হচ্ছে সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ দুর্ঘটনা কেন্দ্রীয় ডাটাবেস। কারাগারের আওতায় আসতে পারেন খুচরা বিক্রেতারা। করের আওতায় আসতে পারেন খুচরা বিক্রেতারা। দুঃখিত ভুল বলার জন্য। এই হইল প্রথম পৃষ্ঠা দৈনিক আমার দেশের। সর্বশেষ পৃষ্ঠাটা আপনাদেরকে দেখাই। ফিতা কাটা হয়, ট্রেন চলে না। প্রযুক্তি নির্ভর বাস্তব কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, তারেক রহমান। ফিতা কাটা হয়, ট্রেন চলে না। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খবর। জেল থেকে আসামিদের বের করে পুষিনের চেষ্টা বিএসএফের। আসছে ডায়াবেটিস ট্রিপল অ্যাকশন টিকা, কমবে শরীরের ওজন ও সুগার। তারপরে আছে ইরানে আমেরিকা ও ইসরায়েলি আগ্রাসনের 100 দিন পূর্ণ হয়েছে আজ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।